কথায় আছে, চোর যতই বুদ্ধিমান হোক না কেন কোনো না কোনো দিন সে ধরা পড়েই যায়। ঠিক তেমনটাই ঘটেছে এবার দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমানের সাথে। একটি অদৃশ্য হাত নিয়ন্ত্রণ করত আন্তর্জাতিক কলের দুনিয়া। প্রতি মুহূর্তে সেসব কল পাড়ি দিচ্ছিল সাগর পাহাড়। তার নেপথ্যে ছিল রাজনৈতিক ছায়া, অর্থের খেলা আর শাসনের রাশ। সেই রাশ এখন আলগা হতে চলেছে। বিটিআরসি সিদ্ধান্ত নিয়েছে টেলিকমের অজানা এক সাম্রাজ্যের পর্দাফাশ করবে। তদন্তে উঠে এসেছে ৬০০ কোটি টাকার এক ভুতুড়ে লেনদেনের গল্প, যার কেন্দ্রে আছেন ক্ষমতাধর এক ব্যক্তি। এক সময় প্রতিদিন দেশে আসতো ১০ কোটির বেশি মিনিট আন্তর্জাতিক ফোন কল। এখন তা নেমে এসেছে ১ কোটির নিচে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? উত্তর লুকিয়ে আছে এক অদৃশ্য চুক্তি আর আইজিডব্লিউ অপারেটর ফোরাম এর বিতর্কিত এক সিন্ডিকেটে। ২০১৫ সালে এই আইওএফ তৈরি হয় সরকারি অনুমোদনে। শুরু থেকে এতে ছিল অসাম্য, পক্ষপাত আর নিয়ন্ত্রণের সুপরিকল্পিত নকশা। শুধুমাত্র ৬০টি অপারেটর পায় গ্রাহক পর্যায়ে কল পৌঁছানোর অধিকার, যার ফলে দেশের অন্য ১৬টি অপারেটর হয়ে পড়ে কার্যত অচল। একটি কথিত কমন পয়েন্ট তৈরি করে নিয়ন্ত্রণ করা হতো সমস্ত আন্তর্জাতিক কল রেট বাড়িয়ে ১.৫ সেন্ট থেকে করা হয় ২ সেন্ট। কিন্তু মজার ব্যাপার, সরকার ও মোবাইল কোম্পানিগুলো পায় আগের হারের ভাগ, আর বাড়তি রেটের পুরো মুনাফা চলে যায় ওই ৭ অপারেটরের পকেটে। এই সিন্ডিকেট এক প্রকার অদৃশ্য সরকারে পরিণত হয়েছিল। আইন ছিল, কিন্তু প্রয়োগ ছিল তাদের হাতে। এই সিন্ডিকেটের পেছনে যার ছায়া বারবার উঠে আসছে, তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সালমান এফ রহমান। তার প্রতিষ্ঠান বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেড এর অ্যাকাউন্টে আইওএফ এর গড়া মার্কেট ডেভেলপমেন্ট ফান্ড থেকে ঢুকছে ৬২৫ কোটি টাকার বেশি। টেলিকম বিশ্লেষক বলেন, যখন রাজস্ব হারায় রাষ্ট্র, তখন লাভবান হয় কেউ না কেউ। প্রশ্ন হলো, কে সেই কেউ? ২০১৪ সালে আইজিডব্লিউ খাতে রাজস্ব ফাঁকি ঠেকাতে করা হয় এই আইওএফ চুক্তি, কিন্তু বাস্তবে এই চুক্তি হয়ে ওঠে ফাঁকি দেওয়ার সবচেয়ে বড় আইন। চুক্তির মেয়াদ শেষ হয়েছে মার্চে, কিন্তু তার আগেই বিলিয়ন টাকার লেনদেন পেরিয়ে গেছে একমাত্র প্রতিষ্ঠানে কোনো স্বচ্ছতা ছাড়াই। এখন বিটিআরসি বলছে চুক্তি বাতিল, সিন্ডিকেট শেষ, আসছে নতুন নিয়ম, নতুন কাঠামো এবং দুদকের কাছে দেওয়া হয়েছে তদন্তের অনুরোধ। শুধু টেলিকম নয়, এই সিন্ডিকেট ছিল এক নীরব ক্ষমতার প্রদীপ, যেখানে আলো ছিল হাতে গোনা কয়েকজনের, আর অন্ধকারে ছিল গোটা একটি খাত। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।